একজন কর্মচারী রেজিগনেশন দিয়েছেন কিন্তু নোটিস পিরিয়ড সার্ভ করতে চাইছেন না। লেবার ল অনুযায়ী কোম্পানি কি তার ফাইনাল সেটেলমেন্টে থেকে ডিডাকশন করতে পারবে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে যে যে কোম্পানি যেই দেশে, প্রত্যেকটি দেশেই আপনার বিজনেস প্রতিষ্ঠান রয়েছে। বিজনেস প্রতিষ্ঠান মানে সেখানে কর্মচারী কর্মকর্তা রয়েছেন, এমপ্লয়ি রয়েছেন, এমপ্লয়ার রয়েছেন। তো এমপ্লয়ি এমপ্লয়ার যেখানে রয়েছেন সেখানে ডিসপিউট রয়েছেন। যেখানে ডিসপিউট রয়েছে সেখানে আপনার ল রয়েছে। যেখানে ল রয়েছে সেখানে লর বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে। তো এখানে যিনি প্রবলেমটা যেটা বা সিনারিওটা যেটা দেখতে পাচ্ছি, যে কর্মচারী যিনি রেজিগনেশন দিয়েছেন, একটা নোটিস পিরিয়ড আছে। আমরা জানি যখন আমরা কর্মচারী হিসেবে আমরা জয়েন করি কোনো কোম্পানিতে, তখন সবকিছুর একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এটাও থাকে যে রেজিগনেশন কতদিন নোটিস পিরিয়ড আগে দিতে হবে। এখন এটা দিয়ে উনি যদি নোটিস পিরিয়ডটা রেজিগনেশন দিয়েছেন কিন্তু সার্ভ করতে চাইছেন না, যে আজকে দিয়েছি কালকে চলে যাব, কিন্তু নর্মালি কি হয়, অ্যাটলিস্ট 1 মাস আগের বা 2 মাস আগের একটা নোটিস পিরিয়ড থাকে। তো এখন ফাইনাল সেটেলমেন্টে এটা কি তার কি ডিডাকশন হবে কিনা? অবশ্যই ইউই লেবার ল অনুযায়ী যদি কোনো কর্মচারী নোটিস পিরিয়ড সার্ভ না করে, তাহলে এমপ্লয়ার তাকে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট থেকে ইকুইভ্যালেন্ট নোটিস পিরিয়ডের যে স্যালারিটা, সেই স্যালারিটা ডিডাক্ট করতে পারবে। এটি আইনগতভাবে বৈধ। তবে এমপ্লয়ার অবশ্যই ক্লিয়ার ক্যালকুলেশন দিতে হবে যে এইটা এইভাবে চার্জ করা হয়েছে, ডিডাকশন করা হয়েছে। সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ক্লিয়ার পিকচার দিতে হবে, ক্লিয়ার ক্যালকুলেশন তার কাছে প্রোভাইড করতে হবে। তো এটা একটি বিষয় আছে। তো আশা করি যারা যাদের মধ্যে এই ধরনের ডিসপিউট হয় তারা এই বিষয়টি খেয়াল করবেন, এবং আপনারা অবশ্যই কর্মচারী হন আর যারা প্রদান করছেন তারা এই ইউএ গভর্নমেন্টের যে কন্ট্রাক্টটা থাকে, লেবার কন্ট্রাক্ট বলি আমরা, সে কন্ট্রাক্টের মধ্যে এগুলো সংক্ষিপ্ত পরিসরে সবকিছু লেখা থাকে, যে নোটিস পিরিয়ড কতদিনের, আপনার গ্র্যাজুইটি কতদিন থেকে পাবে, বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, টিকিট কতদিন থেকে বা কত সময় পর্যন্ত আগে যদি রেজিগনেশন দেয় তাহলে তাকে কোনো ফাইন্যান্সিয়ালি পেনাল্টি দিতে হবে কিনা, এই বিষয়গুলো সবই লেখা থাকে। তো আপনারা নিজেরাও পড়বেন, এবং যারা এমপ্লয়ি হায়ার করেন তারাও পড়ে নেবেন, দেখে নেবেন। তো দেখে নিলে আপনাদের এই আইনগুলো, ছোটখাটো বিষয়গুলো আপনারা নিজেরাই সলভ করতে পারবেন প্রবলেমগুলো, আশা করি। ধন্যবাদ।